ভয়ঙ্কর ডাইনি বেগুন জমি থেকে টপাটপ বেগুন তুলছে। ডাইনি অট্টহাসি, হা 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 হা, আজ আমি সব বেগুন তুলে পুরো জমি ফাঁকা করে দেব। সিপাই, গদাই, আগের বছর জমিদার মশাইয়ের কর ফাঁকি দিয়েছিলিস, এবারে জমিদার মশাই বলেছেন সুদে আসলে উসুল করে নিতে। দেখছি তোর জমিতে বেশ ভালো বেগুনের ফলন হয়েছে। গদাই, আমাদের আর একটা মাত্র জমি বেঁচে আছে, বাড়িতে আমার বুড়িমা অসুস্থ, চাষের বেগুন বিক্রি করে কোনো রকমে সংসার চলছে। সোনালি, আপনার কাছে হাত জোড় করছি, আপনি এমনটা করবেন না, এবারের বন্যায় নদীর পাড়ের জমি ভেঙে তলিয়ে গেছে। সিপাই, না না, আর নাকে কাঁদলে চলবে না, কর তো তোকে দিতেই হবে। ওই বেগুনের ঝুড়িকা তুলে নিয়ে চল এখান থেকে। নেপথ্য কণ্ঠ, তার কথা মতো আর এক সিপাই গদাইয়ের বেগুন জমি থেকে ঝুড়ি ভর্তি বেগুন তুলে নিয়ে চলে যায়। গদাই কান্না, হায় হায় হায়, আমি জমি থেকে বেগুনগুলো তুললাম আর ওরা সব নিয়ে চলে গেল। আজ যে বেগুন বিক্রি করে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতাম। সোনালি, তুমি চিন্তা করো না গো, এই তো গাছে ফুল ফুটে রয়েছে, আবার বেগুন হয়ে যাবে, কিন্তু শাশুড়ি মায়ের যে ওষুধের প্রয়োজন, ওষুধ ছাড়া যে। নেপথ্য কণ্ঠ, এরপর সোনালি ও গদাই তাদের বাড়ি ফিরে যায়। বাড়িতে তার অসুস্থ বুড়িমা। বুড়িমা, বাবা গদাই, আমার ওষুধ এনেছিস বাবা? গদাই, ওই জমিদারের সিপাহীরা আজ আমার সব বেগুন নিয়ে চলে গেছে মা, এবার আমি কি করব, কিভাবে তোমার ওষুধ নিয়ে আসব, কিচ্ছু বুঝতে পারছি না। বুড়িমা, তুই চিন্তা করিস না বাবা, একদিন ওষুধ না খেলে আমার কিচ্ছু হবে না। নেপথ্য কণ্ঠ, এরপর সেই দিনই গভীর রাতে গদাইয়ের অসুস্থ মা মারা যায়। সকালে শ্মশানে দাহ সংস্কারের সমস্ত কাজ সম্পন্ন করা হয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গদাই, সোনালি, দেখো জমিতে কত বেগুনের ফলন হয়েছে, কাল ভোরে এসে বেগুন তুলে হাটে নিয়ে যাব। সোনালি, হ্যাঁ, বেগুনগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। নেপথ্য কণ্ঠ, এই বলে গদাই ও সোনালি বাড়ি ফিরে যায়। সেই দিনই গভীর রাতে দেখা যায় এক ভয়ঙ্কর ডাইনি বেগুন জমি থেকে টপাটপ বেগুন তুলছে। ডাইনি অট্টহাসি, হা 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 হা, প্রতিশোধ প্রতিশোধ, আমি এই জমি থেকেও সব বেগুন তুলে নেব, একটাও বেগুন রাখব না, হা 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 হা। নেপথ্য কণ্ঠ, অন্যদিকে দেখা যায় আরেকটি বেগুন জমি থেকে চাদর মুড়ি দিয়ে এই নিশুতি রাতে কে যেন বেগুন তুলছে। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। গদাই ও সোনালি তাদের বেগুন জমিতে গিয়ে দেখে। গদাই, এ কি সর্বনাশ, কালকেই তো দেখে গেলাম জমি ভর্তি বেগুন, কিন্তু এখন যে অর্ধেক জমি ফাঁকা। সোনালি, নিশ্চয়ই কেউ আমাদের বেগুন চুরি করেছে, যাকগে বাকি বেগুনগুলো তুলি চলো। নেপথ্য কণ্ঠ, এরপর গদাই ও তার বউ বেগুন তুলে ঝুড়ি ভর্তি বেগুন হাটে নিয়ে যায়। আর ওদিকে জমিদারের বাড়িতে। জমিদার, কি বলছিস কি, আমার জমি থেকে চুরি, কার এত সাহস হইল? সিপাই, হ্যাঁ হুজুর, আমি সত্যি বলছি, জমিতে একটাও বেগুন নেই, অত বড় জমি থেকে চোর সব বেগুন তুলে নিয়ে গেছে। জমিদার, ঠিক আছে, তুই এখন যা, আমি দেখছি কোন চোরের এত সাহস হলো। আচ্ছা, খুশিগঞ্জের জমির ফসল সব ঠিকঠাক আছে তো? সিপাই, জি হুজুর, খুশিগঞ্জের জমির সব ফসল ঠিকঠাক আছে। জমিদার, কালকেই খুশিগঞ্জের বেগুন জমি থেকে বেগুন তোলার ব্যবস্থা কর। সিপাই, জি হুজুর। এই কথা বলে সিপাই জমিদারের বাড়ি থেকে বেরিয়ে যায়। আর পথে গদাই ও সোনালির সাথে দেখা হয়। সিপাই, কি গদাই, ফাঁকা ঝুড়ি নিয়ে কোথা থেকে ফেরা হচ্ছে? আগে হাটে বেগুন বেচে ফিরছি, তা জমিতে বেগুনের ফলন কেমন হচ্ছে? গদাই, ফলন ভালোই হয়েছিল, কিন্তু রাতে চোর আমার জমি থেকে অর্ধেক বেগুন চুরি করে নিয়ে গেছে। সিপাই, বটে, হা 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 হা। এরপর গদানি ও সোনালি তাদের বাড়ি ফিরে আসে। আবারও সেই দিনে গভীর রাতে দেখা যায় ওই ভয়ঙ্কর ডাইনি একটি বেগুন জমি থেকে বেগুন তুলছে। ডাইনি অট্টহাসি, হা 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 হা, প্রতিশোধ প্রতিশোধ, আমি এই জমি থেকেও সব বেগুন তুলে নেব, একটাও বেগুন রাখব না, হা 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 হা। নেপথ্য কণ্ঠ, সকাল হতেই সিপাই জমিদারের খুশিগঞ্জের জমিতে গিয়ে দেখে সেখানেও একটাও বেগুন নেই, পুরো জমি ফাঁকা। ফিরে এসে সিপাই জমিদারকে খবর দিতেই, জমিদার, অসম্ভব, কোন চোরের এত দুঃসাহস আমার একের পর এক জমি থেকে চুরি করে? সিপাই, আমার সমস্ত জমিতে কড়া পাহারার ব্যবস্থা করো। সিপাই, জি হুজুর, করে। নেপথ্য কণ্ঠ, এরপর বেশ কিছুদিন কেটে যায়। গদাই ও জমিদারের বেগুন জমিতে নতুন বেগুনের ফলন হয়। এমনি একদিন হঠাৎ গদাইয়ের স্ত্রী সোনালি খুব অসুস্থ হয়ে পড়ে। গদাই,
কি হলো? তোমার কি হলো সোনালি? সোনালি, আমার খুব পেটে ব্যথা করছে গো। আহ আহ গদাই, আমি এক্ষুনি বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আসি, তুমি ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম করো। সোনালি, না না, বৈদ্য ডাকতে হবে না, ও এমনিই ঠিক হয়ে যাবে, না হলে যে আমাদের অবশিষ্ট সঞ্চয়ের টাকাও শেষ হয়ে যাবে। গদাই, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। নেপথ্য কণ্ঠ। এই বলে গদাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর গ্রামের এক বৈদ্য মশাইকে সঙ্গে নিয়ে আসে এবং তিনি সোনালীকে দেখার পর, বৈদ্য মশাই, গদাই, তোর বউয়ের যে কঠিন ব্যামো হয়েছে রে, এ রোগ আমার দ্বারা সারানো সম্ভব নয়, বড় বৈদ্য দেখাতে হবে, সাথে দামি জড়িবুটি খাওয়াতে হবে। গদাই, এ কি বলছেন বৈদ্য মশাই? সোনালীর কঠিন রোগ হয়েছে? বৈদ্য মশাই, হ্যাঁ রে গদাই, এই নে, এই জড়িবুটিটা তোর বউকে খাইয়ে দিস, ও কিছুক্ষণের জন্য সুস্থ বোধ করবে। এবার আমি উঠি তবে। নেপথ্য কণ্ঠ। ঘরে রাখা অবশিষ্ট টাকাটুকু বৈদ্যমশাইকে দিয়ে দেয়। তারপর বৈদ্যমশাই চলে যান। গদাই, সোনালি, তোমার কিচ্ছু হবে না, আমি টাকার ঠিক ব্যবস্থা করে ফেলব, তুমি আবার সুস্থ হয়ে উঠবে। সোনালি, আমার এই কঠিন ব্যাধি আর ঠিক হবার নয় গো, তুমি আমার জন্য আর কত করবে, আমি এমনিই ঠিক আছি। গদাই, তুমি চিন্তা করো না, আমি জমিদারের কাছে যাব, জমিদার মশাইয়ের কাছে অনুরোধ করলে তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। নেপথ্য কণ্ঠ। এই বলে গদাই জমিদারের সাথে একান্তে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে জমিদার মশাই বলেন, জমিদার, সবই বুঝলাম গদাই, কিন্তু তুমি যে গত বছর আর এ বছরও জমির খাজনা দাওনি, আমি তো তোমাকে খালি হাতে পয়সা দিতে পারি না, তা তুমি তোমার বেগুন জমিটা আমার কাছে বন্ধক রাখতে পারো। গদাই, মাফ করবেন হুজুর, কিন্তু এবছর যে সিপাই আমার জমি থেকে খাজনা আদায় করে নিয়ে গেছে। জমিদার, কি সব আজে বাজে বলছো? সিপাইয়ের মুখে শুনলাম তোমার মা নাকি খুব অসুস্থ, তাই তুমি এবারে খাজনা দিতে পারবে না, তাই সেও তোমার থেকে খাজনা আদায় করেনি। গদাই, কিন্তু জমিদার মশাই। জমিদার, কোনো কিন্তু শুনতে চাই না, জমি বন্ধক দিলে তবেই টাকা পাবে। গদাই, ঠিক আছে জমিদার মশাই, আমি আপনার কাছে জমি বন্ধক রাখলাম, আপনার এই ঋণ আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব। নেপথ্য কণ্ঠ। এরপর গদাই জমিদারের থেকে টাকা নিয়ে চলে যায়, সোনালীকে বড় বৈদ্যের কাছে চিকিৎসা করায়। আর সেই দিনই রাত গভীর হতেই, সিপাই, গদায়ের জমিতে বেগুনগুলো বেশ ভালোই ফলেছে, যাই, বেগুনগুলো আজ অর্ধেক তুলব না, গোটা জমির সব বেগুন একেবারে সাবার করে দেব। নেপথ্য কণ্ঠ। এই বলে সিপাই গদায়ের জমি থেকে বেগুন তুলতে থাকে। ঠিক তখনই সেখানে প্রকট হয় সেই ভয়ঙ্কর ডাইনি। ডাইনি, আমি ভেবেছিলাম ওই জমিদার নিষ্ঠুর, কিন্তু এখন যে দেখছি আসল দোষী তুই। আমি তোর ঘাড় মোটকাবো, না তোকে আমি উচিত শিক্ষা দেব। হা 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 হা। নেপথ্য কণ্ঠ। ডাইনি জাদু করে সিপাইয়ের ওপর একটি জাল ফেলে দেয়। সিপাই, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ডাইনি, ছেড়ে দেব? তুই আমার ছেলের জমি থেকে বেগুন চুরি করেছিস, খাজনা আদায়ের নামে তার থেকে ফসল ছিনিয়ে নিয়েছিস। নেপথ্য কণ্ঠ। এই বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। আর সকাল হতেই জমিদার গদায়ের থেকে বন্ধক নেওয়া জমিতে এসে দেখে তার বিশ্বস্ত সিপাহী বেগুন চুরি করতে গিয়ে জালে আটকা পড়েছে। জমিদার, তোর এত বড় স্পর্ধা, তার মানে এতদিন তুই আমার জমি থেকে চুরি করতিস, আজ আমি তোকে। সিপাই, মাফ করবেন হুজুর, আপনার জমি থেকে না, এ তো গদায়ের জমি, আমি তো গদায়ের জমি থেকে কটা। জমিদার, চুপ কর, এ জমি এখন গদায়ের জমি নয়, ও আমাকে বন্ধক দিয়েছে। আর কি কি অপরাধ করেছিস বল, না হলে আমি তোকে কারাগারে নিক্ষেপ করব। নেপথ্য কণ্ঠ। এরপর সিপাই জমিদার মশাইকে তার অপরাধের কথা খুলে বলে। সবকিছু শুনে জমিদার মশাই গদায়ের বন্ধক দেওয়া জমি তাকে ফিরিয়ে দেন। জমিদার, শোনো গদাই, সাথে আমি তোমাকে আরও 7 বিঘা জমি উপহার স্বরূপ দিচ্ছি, তুমি আরও ফসল ফলাও। গদাই, ধন্যবাদ জমিদার মশাই, জয় জমিদার নারায়ণ সিংয়ের জয়। নেপথ্য কণ্ঠ। এরপর গদাই ও তার স্ত্রী 7 বিঘা জমিতে ধান চাষ করেন, আর সেই ডাইনি নিশুতি রাতে ঘুরে ঘুরে জমি পাহারা দিতে থাকে। সমাপ্তি ও লাকি ড্র ঘোষণা। তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল মল্লিকা, সোহানা, হাবিবা, আরোহী, অয়ন্তিকা, আনিসা, মুক্তা, জয়, ইভা, রুদ্র, ঝিলিক, সারিয়া, খুশি, মোনালি।
আপনার নাম সহ সেরা কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ভূতের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার